एक्चुअली में पिंक ये जो आप देख रहे हो मस्जिद है। ये हवा महल लेक के अंदर। हाँ ये असली पिंक सिटी, असली पिंक সিটি। রানীরা এখন এই সিটি প্যালেসেই থাকে। नहीं वो पिंकी है, वो एक्चुअली में पिंकी है जो आप देख रहे हो मस्जिद है ना। बाकी ये पूरा है ना, ये तो पूरा ईंट का कलर। हाँ अभी इसको क्या देखो थोड़ा हल्का पड़ गया नहीं, अभी ये काम चलता ही रहता है। जिस गेट से अपने एंट्री करेंगे ऐसे 9 गेट है यहाँ पे चारों तरफ। कोई टाइम पे जब जयपुर था ना पिंक सिटी के अंदर, तो वो शाम को सूर्यास्त के टाइम पे बंद हो जाता था और सुबह सूर्योदय के साथ ही खुलता था। उसके बाद कोई भी आओ किसी को अलाउ नहीं अंदर, या अंदर से बाहर जाना किसी को अलाउ नहीं। बाहर पूरा जंगल था उस समय। ये हवा महल है लेक के अंदर। আমরা এসে গেছি এখন হাওয়া মহল। এখানে চারিদিকে সব পিঙ্ক কালারের দোকান, আর এখানে সবই মানে একই কালারের করতে হবে, অন্য কালার করা যাবে না। ওই জন্য দারুণ লাগছে, চারিদিকে ভিউটা এত সুন্দর লাগছে। এই জন্য এর নাম পিঙ্ক সিটি। কত পেইন্টিং আছে, দোকান আছে, সব ইউনিক কালেকশন है। হ্যাঁ তাই আমরা পিঙ্ক সিটিতে এসেছি, সেই জন্য আমি আর মিষ্টি পিঙ্ক কালার পরেছি। ম্যাচিং ম্যাচিং। চলো এখন যাবো আমরা হাওয়া মহল। এটা হচ্ছে ওয়ে টু হাওয়া মহল। হাওয়া মহল যাওয়ার গেট। চলুন ভিতরে যাওয়া যাক, গিয়ে দেখি কি আছে ভিতরে। চলো। তবে এই পুরোনো দিনের বিল্ডিং গুলো দেখতে আমার এত ভালো লাগে, কারণ এখানে সব জায়গায় হিস্ট্রি লুকিয়ে আছে। এখানে এদিকে একটা মন্দির দেখা যাচ্ছে। ম্যাগি এসে গেছে, প্লেন ম্যাগি। অনেকদিন পরে ম্যাগি পাওয়া গেছে। এখানে ম্যাগি পাওয়া যাচ্ছে, কিছুই খাবার পাওয়া যাচ্ছিল না। জয়পুরে এসে ম্যাগি খাচ্ছি এখানে হাওয়া মহলে। আমরা এখন যাব হাওয়া মহলের ভিতরে। এখানকার টিকিট 102 টাকা। 2 টাকা কেন বানিয়েছে জানি না। আর এটা হচ্ছে হাওয়া মহলের ভিতরের গেট। এটা দিয়ে আমরা ভিতরে যাব এখন। এটা হচ্ছে হাওয়া মহলের ভিতরে অন্দরমহল। এই জাস্ট এখান দিয়ে আমরা এন্ট্রি করলাম। ভিতরে খুব ভালো রোদ আছে, ভালো লাগছে, কারণ বাইরে হাওয়া মহল প্রচণ্ড হাওয়া বাইরে, আর এখন ঠান্ডার সময় খুব ঠান্ডা লাগছিল। এই যে আমাদের লোকজন মিষ্টি জুস খাচ্ছে। পিসা জুস খাইবুনি আবে না। এটা হাওয়া মহলের ভিতরে। এখানে গান বাজনা শুরু হওয়ার জন্য রেডি হচ্ছে। এখনই শুরু হবে গান বাজনা। বাহ, ভিতরটা দারুণ, ভীষণ সুন্দর। এই যে আমরা এখান দিয়ে এন্ট্রি করেছি। এখানে একটা ছাদ, এর উপরে যাওয়া যাবে। চলুন উপরে যাওয়া যাক আরো। এটা হচ্ছে হাওয়া মহলের সামনের রাস্তাটা, যেটা দিয়ে আমরা এসেছি।
হাওয়া মহল ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের টিকিট চলে এসছে, পার হেড 310 টাকা করে, আর বাচ্চাদের 160 টাকা করে। 10 টাকাটা কি করতে অ্যাড করেছে? অনলাইন দিলে তো সমস্যা নাই কোনো। क्या टूर गाइड? वो लेके आ गया मैं, और एक लेके आ सकता है। ना एक ही ठीक है। ये टूर गाइड, अंदर में क्या क्या है তো এটা দেখে আমরা এখানে পয়েন্ট করা আছে 1 2 3 4 করে, এই পয়েন্ট ধরে আমরা ঘুরবো ভিতরে। চলো ভিতরে যাওয়া যাক। আমরা ভিতরে এন্টার করছি সিটি প্যালেসের। বাদিকে চলো, লেফট। সিক্স, আমরা 6 জন এসেছি। এখানে টিকিট চেকিং হচ্ছে, टिकट ले लो। आह क्या गाड़ी है, এটা বারবির গাড়ি। এটা বারবির গাড়ি। বারবি। এই গাড়ি কি সুন্দর, এই কিউট লাগছে। আমরা দুইজন, এটা হচ্ছে সিটি প্যালেসের সিটি পিঙ্ক গাড়ি। এইদিকে সিটি প্যালেসের মেইন গেট, আমরা ওটাতে যাচ্ছি এখন। আর এদিক থেকে আমরা এন্টার করেছি। এই দেখুন দুদিকে হাতি। ওইদিকে হাতে দিকে আমরা ছবি তুলবো। আর এটা হচ্ছে এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে আমরা প্রবেশ করছি ভিতরে। না এটা গোল্ডেন কালার, কি বড় বড় মানে দরজা। হ্যাঁ এই যে দুটো দেখুন, কি বড় বড় দরজা সব। ও ওয়াও, কি সুন্দর লাগছে ভিতরে। বড় দেখো। हाँ ये असली पिंक सिटी, पिंक सिटी। असली पिंक सिटी। এবার আমরা এদিক থেকে সব রাজাদের পুরনো হিস্ট্রি ছবি সেই সব দেখব। এই যে এখানটায় আছে হিন্দুজ মহারানী। এই যে আজকে ওই যে গায়ত্রী দেবীর রেসিপিটা দেখলাম, গায়ত্রী হ্যাঁ। দেবী জয়পুর অফ রামগড় প্যালেস। এই প্যালেসের রানী। কি সুন্দর দেখতে না রানীকে। আর রাজার চেহারা দেখো কেমন। মহারাজা সবাই রাম সিং। রানীরা এখন এই সিটি প্যালেসেই থাকে, তাই সবটাই এন্ট্রি নেই, কিছুটা পোর্শন খোলা আছে। এদিকে যেমন গেটটা বন্ধ আছে, উপরে সিকিউরিটি গার্ড আছে, ওই পাশে যাওয়ার এন্ট্রি নেই। ওই পাশে এখন সত্যিকারের রানী এই প্যালেসেই থাকে। দেখুন পিছনের ভিউটা কি সুন্দর, বিউটিফুল লাগছে দেখতে। কি চলো আমরা ভিতরে যাই। এখানে দেখুন বন্দুক দিয়ে ডিজাইন করা, বন্দুক বল্লম। আগেকার দিনে সব বন্দুক, এগুলো এক একটা গুলি একবারে ভরতে হতো। হ্যাঁ, কত তাড়াতাড়ি পড়তো। ছবি তুলবি ওনাদের সাথে? চল সামনে ওগুলো কি দেখি।
এদিকে শুধু কামান আর কামান আমরা চারদিকে। এখানে চলে যাই। এগুলো সব কামানের বোম রাখার জন্য এগুলো। আমাদের ঘোরা শেষ, আমরা বেরিয়ে যাচ্ছি এখন।